ভোটের সময় আসবে কাকা জ্যাঠা মামা ভালো আছো, সব ঠিক আছে, করে দেবো হয়ে গেল, চলে গেল, ভোট পেয়ে গেল, 4.5 বছর গায়েব। দেখুন একটা কথা বলি, অন্ধকার জগতের যারা প্রাণী তারা আলোকে পছন্দ করবে? এই বলুন, বুঝে নিচ্ছেন কি বলতে চাইছি? বুঝতে অসুবিধা হচ্ছে? কেন আমাকে সহ্য করতে পারে না? আমি লোকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি SIR এর, রাগ হয়ে যাচ্ছে। আরে কেন ভাই, কেন আমি ফর্ম ফিল আপ করবো না? MLA মানে কি তাদের ঘাড়ে পাদে চলবো নাকি? MLA তো আপনার ভোটের জন্য হয়েছি ভাই। আপনি না ভোট দিলে আমি MLA হতে পারতাম? আপনার ভোটের জন্য আমি MLA হয়েছি। তা আমার কাজ কি হবে? আপনি আজকে আতঙ্কিত, আপনাকে আতঙ্ক মুক্ত করা। তো আতঙ্ক মুক্ত করতে গেলে আমাকে বড় বড় মঞ্চ করলে আতঙ্ক মুক্ত হবেন না, তার কাছে পৌঁছে যেতে হবে। আমি দেখবেন ছোট ছোট প্রোগ্রামে ভালোবাসি, এই বড় প্রোগ্রামে নাই। আমি গোটা 200-300 লোক থাকবে, সেখানে যাব, সবাই আমাকে কোশ্চেন করবে, সবাই আমার কাছে আসতে পারবে। তাহলে 5000 লোকলেও প্রোগ্রাম করার আমরা রাত্রে বলবো, তারপর দিন সকাল বিকেল 4টে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে 5000 লোকের। আমি ওতে ভয়, আমি ভালো লাগে না। আমি কোনোদিনের জন্য কোনো জায়গার লোককে অন্য জায়গায় যেতে বলি না, বলছে তাড়া দিই, এই যাবেন আমার সাথে, আমি একা যাবো। সেখানে কি হয়, যদি আমি বলি যদি 50টা লোক থাকে, ওই 50টা লোক তো সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবে, তার মনের কথা বলতে পারবে তো। আরে বিধায়ক, সরকার বিধায়ক মানে কি? ভোটের সময় আসবে কাকা জ্যাঠা মামা ভালো আছো, সব ঠিক আছে, করে দেবো হয়ে গেল, চলে গেল, ভোট পেয়ে গেল, 4.5 বছর গায়েব। এটা তো নয়। জনপ্রতিনিধি মানে আপনি জনগণের প্রতিনিধি, যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আপনি মুখ। এখানে ভাঙড়ের 2.5 থেকে 3 লাখ ভোটার, 2 লক্ষ কত হাজার ভোটার। সবাই মিলে আমার স্কুলের টিচার দরকার, ভাঙড়ে একটা গার্লস কলেজ দরকার, ভাঙড়ে একটি কি বলে আপনার স্টেডিয়াম দরকার, ভাঙড়ে রাস্তাঘাটের উন্নয়ন দরকার, ভাঙড়ে এই পচা খালে যেভাবে এই আপনার লেদার কমপ্লেক্স থেকে মানে বিষ পানিটা ছেড়ে দিচ্ছে, পরিশুদ্ধ না করে ছেড়ে দিচ্ছে, এর বিরুদ্ধে বলা। সবাই 3 লাখ মানুষ গিয়ে বলতে পারবেন অ্যাসেম্বলি হাউসে? সম্ভব কি? সম্ভব নয়। সেই জন্য কি সিস্টেমে জনপ্রতিনিধি এখান থেকে একজন করে যাবে, গিয়ে এই 3 লাখ 4 লাখ মানুষের সমস্যার কথা ওখানে বলবে। যাদের সংখ্যা বেশি মেম্বারে তারা সরকারে থাকবে, যাদের সংখ্যা কম তারা অপোজিশনে থাকবে। আমাদের সংখ্যা কম সংযুক্ত মোর্চার একজন, আমি একজন অপোজিশনে আছি। যাদের সংখ্যা বেশি তারা সরকারে আছে, তাদেরকে বলবে, তারা এই কথা শুনবে, নোট ডাউন করবে, সমস্যাটা সমাধান করবে। এইটা হচ্ছে সরকার। আর আজকে সরকার কি, কে কত তোলাবাজি করতে পারবে, কে কত কাটমানি খেতে পারবে। এরা কাটমানি খেতে খেতে বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে, মায়ের হাত থেকে শাখা পালা থাকার পরেও, মায়ের সিঁদুরে কপালে সিঁদুরে সিঁদুর থাকার পরেও, মা আর কি বলে আপনার স্বামী বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলা খাওয়ার লোকেরা। এদের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের বৃথা, কিন্তু আমাদের লড়ে যেতে হবে। তো সরকারের কাজ হচ্ছে সেই, বিধায়কের কাজ এটা। তো বিধায়কের কাজ আপনার সমস্যাটা শোনা। সমস্যা শুনতে গেলে তো আপনার পাড়াতে আসতে হবে, সমস্যা শুনতে গেলে তো আপনার কাছে আসতে হবে, আপনাকে বিধায়কের কাছে অ্যাক্সেস দিতে হবে। যদি আপনাকে দূরে সরিয়ে দিই তাহলে আপনার সমস্যাটা শুনবো কি করে? এটা করি মানে অনেকে জ্বালা হয়, কার কি জ্বালা এখন দেখার দরকার নেই। আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার সাথ দেন, রাজ্যের মানুষ যদি সাথ দেয়, ঠিক শুধু ভাঙড়ের জন্য অনেকে চাপে পড়ে এখন জনসংযোগে 2-4টে বিধায়ক নেমেছে, দেখেছেন তো। তো আপনারা যদি আমার সাথ দেন, 2026 আসছে, আমার সাথ রাজ্যের মানুষ যদি দেয়, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভোটের সময় ক্যান্ডিডেটরা যখন, প্রার্থীরা যেমন ভোটে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চায় না, কাকা জ্যাঠা চাচা মামা খালা পিসি ফুফু নানা দাদি পায়ে হাত দিয়ে নমস্কার, পায়ে হাত দিয়ে দোয়া করো, আশীর্বাদ করো, করে না? তখন আপনি রাজা।